ছোটবেলা থেকে কিছু কথা আমরা সবাই শুনে বড় হয়েছি। রাতে নখ কেটো না, সন্ধ্যায় ঝাঁটা দিও না, কালো বিড়াল রাস্তা কাটলে একটু দাঁড়িয়ে যাস। আমরা শুনেছি, বিশ্বাসও করেছি, কিন্তু কখনো কি একবারও ভেবে দেখেছেন এই কথাগুলোর আসল উৎস কি? এর মধ্যে কোন নিয়মগুলো সত্যিই আমাদের হিন্দু শাস্ত্র থেকে এসেছে, সেগুলোর পেছনে কি কারণ বা দর্শন রয়েছে? আর কোন বিশ্বাসগুলো শুধু লোকাচার বা লোকবিশ্বাস, যেগুলো মানুষ বছরের পর বছর ধরে শুনে এসেছে বলেই বিশ্বাস করে চলেছে, অথচ সেগুলো সুস্পষ্ট শাস্ত্রীয় ভিত্তি খুঁজে পাওয়া যায় না? আমাদের সমাজে এমন অনেক মানুষ আছেন যারা কিছু প্রচলিত নিয়মকে কুসংস্কার বলে এড়িয়ে যান, এটা না জেনেই যে সেগুলোর কিছু আসলে গভীর শাস্ত্রীয় দর্শনের উপর প্রতিষ্ঠিত। আজকের এই ভিডিওতে এমন অনেক বিস্ময়কর তথ্য উঠে আসবে যা আমাদের সামনে এনে দেবে প্রচলিত বিশ্বাসের আড়ালে লুকিয়ে থাকা শাস্ত্রের আসল বক্তব্য। তাই চলুন সনাতন জ্ঞানের এই অজানা অধ্যায়ের সন্ধানে যাত্রা শুরু করা যাক। প্রথম বিশ্বাস, কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হয়। আমাদের মধ্যে আজও অনেকেই এই বিশ্বাস মেনে চলেন। কালো বিড়াল রাস্তা কাটলে কেউ কয়েক মুহূর্ত অপেক্ষা করেন, কেউ অন্য কাউকে আগে যেতে দেন, আবার কেউ অমঙ্গলের ভয়ে পথই বদলে ফেলেন। কিন্তু প্রশ্ন হল, এই বিশ্বাসের ভিত্তি কি সত্যিই আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে রয়েছে? মহাভারতে, বিশেষ করে কুরুক্ষেত্র যুদ্ধের পূর্ব মুহূর্তে, প্রকৃতির বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ, যেমন পশু পাখির অস্বাভাবিক আচরণ, শৃগালের ডাক, আকাশের বিরল ঘটনা, এসবকে তখন উৎপাত বা অশুভ লক্ষণ হিসেবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ শাস্ত্র প্রকৃতির এই ধরনের সংকেতের প্রতি সচেতন থাকা শিক্ষা দেয়। কিন্তু কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল হবে, এমন নির্দিষ্ট বক্তব্যের সুস্পষ্ট উল্লেখ প্রধান হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায় না। তাহলে এই ধারণার ভিত্তি এলো কোথা থেকে? সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন অঞ্চলের লোকাচার, সামাজিক অভিজ্ঞতা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত বিশ্বাস একে অপরের সঙ্গে মিশে এই ধারণার জন্ম দিয়েছে। তাহলে বোঝা গেল, কালো বিড়াল রাস্তা কাটলে অমঙ্গল এই নির্দিষ্ট বিশ্বাসটি শাস্ত্রের বিধান নয়, বরং একটি প্রচলিত লোকবিশ্বাস। বরং মজার বিষয় হল, অগ্নিপুরাণের শকুন বিষয়ক বর্ণনায় ডান দিক থেকে বাঁ দিকে বিড়ালের পথ অতিক্রম করাকে শুভ লক্ষণ বলা হয়েছে, অমঙ্গলের নয়। এবার জানব, আমাদের দ্বিতীয় প্রচলিত ধারণাটি সত্যিই শাস্ত্রে লেখা আছে নাকি এটিও শুধু লোকবিশ্বাস। দ্বিতীয় নিয়ম, সন্ধ্যায় ঝাঁটা দিও না। আজও অনেক বাড়িতে সন্ধ্যা নামার পর ঝাঁটা দিতে বারণ করা হয়। অনেকে মনে করেন এতে লক্ষ্মী দেবী রুষ্ট হন, আবার কেউ বলেন ঘর থেকে সৌভাগ্য বেরিয়ে যায়। কিন্তু এই বিশ্বাসের পেছনে শাস্ত্রের অবস্থান কি? সমুদ্র মন্থনের কথা আমরা সবাই জানি। অমৃত উঠেছিল, লক্ষ্মীদেবীও আবির্ভূত হয়েছিলেন। কিন্তু বিভিন্ন পুরাণে বলা হয়েছে লক্ষ্মীর আগেই সমুদ্র থেকে আবির্ভূত হয়েছিলেন তার জ্যেষ্ঠা ভগিনী, জ্যেষ্ঠা দেবী, যিনি অলক্ষ্মী নামেও পরিচিত। বিভিন্ন পুরাণে অলক্ষ্মীর অবস্থান সম্পর্কে বলা হয়েছে, যেখানে অপরিচ্ছন্নতা, অশান্তি ও বিশৃঙ্খলা থাকে সেখানেই তার অবস্থান। অন্যদিকে পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও শান্ত গৃহকে লক্ষ্মীর অধিষ্ঠানের উপযুক্ত স্থান বলা হয়েছে। পৌরাণিক বর্ণনায় সন্ধ্যাকে শুধু দিনের একটি সময় নয়, বরং এক সন্ধিক্ষণ হিসেবে দেখা হয়েছে। এই সময়ে ঠিক হয় ঘরে কে থাকবেন, লক্ষ্মী না জ্যেষ্ঠা। আর ঝাঁটা দেওয়ার সময় ধুলো ময়লা ছড়িয়ে পড়ে ঘর কিছুক্ষণের জন্য অপরিচ্ছন্ন হয়ে যায়। তাই সন্ধিক্ষণে এমন পরিবেশ সৃষ্টি করাকেই প্রতীকীভাবে অলক্ষ্মীকে আমন্ত্রণ জানানোর সঙ্গে তুলনা করা হয়েছে। এর থেকে স্পষ্ট, সন্ধ্যায় ঝাঁটা দিও না এই প্রচলিত বাক্যটি হুবহু শাস্ত্রের বিধান না হলেও এর পেছনে শাস্ত্রীয় ভিত্তি অবশ্যই রয়েছে। তৃতীয় নিয়ম, গ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয়। সূর্যগ্রহণ হোক কিংবা চন্দ্রগ্রহণ, সেই সময় আমরা সাধারণত কিছু খাই না, কারণ ছোটবেলা থেকেই মা, ঠাকুমার মুখে শুনে এসেছি গ্রহণের সময় কিছু খেতে নেই, খাবার অপবিত্র হয়ে যায়। তাহলে সত্যিটা কি? এই বক্তব্য কি সত্যি শাস্ত্রসম্মত নাকি এটি শুধু একটি প্রচলিত ধারণা? আমাদের প্রাচীন ধর্মগ্রন্থে রয়েছে গ্রহণের সময় হল সূতককাল বা একটি আচারগত অশুদ্ধ সময়। মনুস্মৃতি এবং যাজ্ঞবল্ক্য স্মৃতিতে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের জন্য পৃথক সূতক অবধির উল্লেখ রয়েছে। এই সময় রান্না করা এবং খাবার গ্রহণ উভয় বর্জন করার কথা বলা হয়েছে। কিন্তু কেন? কারণ শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী যে সময় সূর্য বা চন্দ্র গ্রহণগ্রস্ত থাকে সেই সময় পরিবেশের উপরও তার প্রভাব পড়ে।
তাই আগে থেকে রান্না করা খাবারে কুশ ঘাস বা তুলসী পাতা রাখা হয়, যাতে তার পবিত্রতা অটুট থাকে। তাহলে সব মিলিয়ে বলা যায়, গ্রহণের সময় কিছু খাওয়া উচিত নয়। এই নিয়মটির পেছনে বিভিন্ন ধর্মশাস্ত্র সমর্থিত একটি সুস্পষ্ট আচারগত ও আধ্যাত্মিক ভিত্তি রয়েছে। তবে চাণক্য নীতি বলছে, অসুস্থ, ক্ষুধার্ত কিংবা যাদের বিশেষ প্রয়োজন রয়েছে তাদের জন্য গ্রহণকালেও জল, দুধ, ফল, আখ, কন্দ ও ঔষধ গ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। চতুর্থ নিয়ম, মৃত মা বাবার ছবি ঘরে রাখা উচিত নয়। আজও অনেক পরিবারে মৃত মা বাবা বা প্রিয়জনের ছবি ঘরে না রাখার পরামর্শ দেওয়া হয়। কেউ বলেন এতে তাদের আত্মা মুক্তি পায় না, কিন্তু সত্যিই কি এই ধারণাটি শাস্ত্রসম্মত? গরুর পুরাণ, মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি কিংবা প্রধান পুরাণগুলিতে কোথাও বলা হয়নি মৃত ব্যক্তির ছবি ঘরে রাখলেই অমঙ্গল হবে। বরং গরুর পুরাণে মৃত্যুর পর মৃত ব্যক্তির ছবির কথা নয়, বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তার প্রতি করণীয় ধর্মীয় কর্তব্যের উপর, যেমন শ্রাদ্ধ, পিণ্ডদান, তিলজল অর্পণ এবং ধর্মকর্ম। তবে কিছু বাস্তুশাস্ত্রীয় ব্যাখ্যায় মৃত ব্যক্তির ছবি পূজা ঘরে না রাখা বা নির্দিষ্ট স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে, কিন্তু এগুলোকে সনাতন শাস্ত্রের সর্বজনস্বীকৃত বিধান বলা যায় না। এখান থেকে বোঝা যায় মৃত মা বাবার ছবি ঘরে রাখা উচিত নয়। এই বক্তব্যের সুস্পষ্ট ভিত্তি প্রধান হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায় না। এটি মূলত পরবর্তী প্রচলিত বিশ্বাসের উপর ভিত্তি করে গড়ে ওঠা একটি ধারণা। আর এবার আজকের ভিডিওর পঞ্চম এবং শেষ নিয়ম, রাতে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। কেউ কেউ অমঙ্গলের ভয়, আবার কেউ পারিবারিক নিয়ম মেনেই সূর্য ডুবে যাওয়ার পর তুলসী পাতা ছেড়েন না। চলুন খুঁজে দেখা যাক এই বিশ্বাসের পক্ষে সত্যিই কোনো শাস্ত্রীয় সমর্থন রয়েছে নাকি এটি শুধু একটি প্রচলিত বিশ্বাস। পদ্মপুরাণ, হরিভক্তিবিলাস এবং বৈষ্ণব আচার গ্রন্থে সূর্যাস্তের পর তুলসী পাতা সংগ্রহ না করার নির্দেশ পাওয়া যায়। শুধু তাই নয়, হরিভক্তিবিলাসে শুধু রাতে নয়, দ্বাদশী তিথিসহ কয়েকটি নির্দিষ্ট সময়েও তুলসী পাতা সংগ্রহ না করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ শাস্ত্রে তুলসীকে সাধারণ একটি উদ্ভিদ হিসেবে নয়, বরং বৃন্দা দেবীর পবিত্র রূপ এবং শ্রীবিষ্ণুর অতি প্রিয় হিসেবে বর্ণনা করা হয়েছে। তাহলে সবশেষে বলা যায়, রাতে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এই নিয়মটি শুধু একটি প্রচলিত বিশ্বাস নয়, বরং সনাতন শাস্ত্রে বর্ণিত একটি বিধান। আজকের আলোচনা এখানেই শেষ করছি। ভিডিওটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নীরব সত্যের সঙ্গেই থাকুন। খুব শীঘ্রই আবার ফিরে আসব সনাতন শাস্ত্রের আরও এক নতুন অধ্যায় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।